সব দিনের মতো এসেছিলেন সংসদে, পালন করেছিলেন নিজের দায়িত্ব। হঠাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা জল্পনা বাড়ালো জাতীয় রাজনীতিতে। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের এই ইস্তফা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। প্রশ্ন উঠছে, তবে কি চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধনখড়? এমন কি একটা ঘটনা ঘটলো, কি এমন বিষয় তৈরি হলো যাতে জগদীপ ধনখড় ইস্তফা দিলেন বা দিতে বাধ্য হলেন, বা তাকে জোর করে ইস্তফা দেওয়ানো হলো, বা তিনি অপমানিত হয়ে ইস্তফা দিলেন? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে বিরোধী শিবির একজোটে কিন্তু শাসক দলকে আক্রমণ করছে। রাজ্যসভা ও লোকসভা 2-3 মিনিট করে চলে বন্ধ হয়ে গিয়েছে। আজকে কৃষক বিলের উপরে প্রশ্নোত্তর পর্বে আলোচনা হওয়ার কথা ছিল। বারে বারে স্পিকার, চেয়ারম্যান এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং এর কোনো অনুরোধ শোনেননি বিরোধীরা। তাদের একটাই বক্তব্য, দেশ কা উপরাষ্ট্রপতি কে, অর্থাৎ তাদের যে স্লোগান দেশ কা উপরাষ্ট্রপতি হ্যায় কন। তিনি স্বাস্থ্যবান মানুষ, এই মুহূর্তে কোনো মন্তব্য নয় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I don't have any comments about it because let us see the things. Let us watch. He is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay. ধনখড়ের সঙ্গে কথা বলুন প্রধানমন্ত্রী, দাবি ওঠে কংগ্রেসের তরফে। তো আমরা কিছু বুঝতে পারছি না, মানে এটা একটা কেওস হয়ে যাচ্ছে। মানে এত হঠাৎ করে ফার্স্ট ডে অফ পার্লামেন্ট উনি এরকম অ্যানাউন্সমেন্ট করেছেন, তো আমরা কিছু বুঝতে পারছি না যে কেন, কিসের জন্য, আমরা কারোর সঙ্গে কোনো রিলেশন খারাপ হয়ে গেছে নাকি এরকম, আমরা মানে কিছু সেভাবে ট্রান্সপারেন্টলি খোলাখুলি কেউ কিছু। বিষয়টি একেবারেই কনভিন্সিং নয় বলে বললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। জগদীপ ধনখড় জি যে হঠাৎ করে রিজাইন করলো, এটা ঠিক স্পষ্ট ছবিটা বোঝা যাচ্ছে। যিনি সোমবারে আসলেন, পার্লামেন্ট করলেন, তারপরে বিকেলে রেজিগনেশন দিয়ে দিলেন। এটলিস্ট রাষ্ট্রপতির মতো একটা পদের রেজিগনেশন এইভাবে হলে মনের ভিতরে সন্দেহ থাকে। এখন কি হয়েছে সেটার তো প্রমাণ আমার কাছে নেই, তবে আমি এটা নিয়ে মন্তব্য করবো না। ইটস কনস্টিটিউশনাল পোস্ট, বাট দ্য সার্কামস্ট্যান্সেস আর নট এট অল স্যাটিসফ্যাক্টরি অর সার্কামস্ট্যান্সেস আর নট এট অল কনভিন্সিং বলতে গেলে। শরীর খারাপ অজুহাত, এর পিছনে অন্য কোনো গভীর রাজনৈতিক কারণ আছে। গভীর কারণ আরএসএস, মন্তব্য রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। ত্যাগপত্র দিচ্ছেন শরীর খারাপের অজুহাতে, এটা তো একটা অজুহাত। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে, এবং গভীর কারণটা আরএসএস। কারণ জগদীপ ধনখড় সাহেব তিনি নিজে হাউসে আরএসএস এর পক্ষে খুব ওকালতি করেছেন, অতএব তিনি আরএসএস দ্বারা পরিচালিত এবং আরএসএস এর পরামর্শে এটা করেছেন। এর পেছনে অন্য একটা রাজনৈতিক পরিকল্পনা অবশ্যই আছে। উনি অনেক বিচক্ষণ ব্যক্তি, এ বিষয়ে মন্তব্য করতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি মন্তব্য করব না, উনি হেলথ গ্রাউন্ড বলেছেন, উনি এটা বড় মাপের ব্যাপার, আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন। ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে, আমি এটা নিয়ে কোনো বাদল অধিবেশনের মাঝে ইস্তফা উপরাষ্ট্রপতি ধনখড়ের। রাজ্যসভার চেয়ারে কে থাকবেন উঠছে প্রশ্ন। মনে করা হচ্ছে নির্বাচন কমিশন শীঘ্রই উপরাষ্ট্রপতি নির্বাচন কর্মসূচির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করবে। সেক্ষেত্রে উভয় পক্ষেই এনডিএর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারা তাদের রাজনৈতিক লক্ষ্য অনুসারে প্রার্থী নির্বাচন করতে পারে। তবে বিরোধী জোটও শক্তিশালী প্রার্থী দাঁড় করিয়ে এনডিএকে চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হঠাৎ কি হলো বা আগে থেকে উনি কেন জানাননি, মানে সেটা একটা চিন্তার কারণ। তো কোথাও কি খটকা লাগছে, নাকি 75 পর্যন্ত যেতে চাইছেন না, তার আগে চলে যেতে চাইছেন কোন ধর্মীয় দলীয় অনুশাসন নীতি মেনে, আরএসএস এর যেটা মোহন ভাগবতজি বলেছেন সেটা ফলো করতে চাইছেন, নাকি ভেতরে কোনো কারোর সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে, ক্লিয়ার নয়। হচ্ছে যে কোনো একটা কিছুকে উনি মেনে নিতে পারছেন না বলেই এটা করেছেন, এটা কি এখনই বোঝা যাচ্ছে না। তবে এর ফলে যেটা হবে উনি নিশ্চয়ই বোঝেন, এর ফলে একটা বিরাট ভ্যাকুয়াম তৈরি হবে। এখন ওনার জায়গায় কে বসবে এই নিয়ে বিজেপির ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব থাকবেই, এবং শুধু বিজেপি না, এনডিএ লোকেরাও কিন্তু চেষ্টা করবে তাদের দলের প্রতিনিধিকে ঢোকাতে। দর কষাকষি চলবে। চন্দ্রবাবু নাইডুর পার্টি, নীতিশ কুমার, এরা সবাই করতে চাই, এআইএডিএম কেউ চাইবে। কে শেষ পর্যন্ত এই পোস্টটা পাবে এটা খুব চিন্তা। কংগ্রেস থেকে কিছু দাবি করেছে ওনাকে ফিরিয়ে আনো, বিজেপি থেকে কোনো দাবি শোনা যায়নি। আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে বোধহয় ফিরিয়ে আনাটাই বোধহয়
বিজেপির পক্ষে কাজ হবে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। ক্যালকাটা নিউজ।